আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চাইনিজ ভেজিটেবল করা যায়। চাইনিজ ভেজিটেবলটা খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে চাইলে আপনি করে ফেলতে পারেন। তো আজকে আমি যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ব্রোকলি, গাজর, শসা, ক্যাপসিকাম, 3 রকমের অনিয়ন, কাঁচামরিচ। তো আমি এখন প্রথমেই যেটা করতে যাচ্ছি, এখানে নিয়েছিলাম আমি কিছু চিকেন কেটে রেখেছি। এই চিকেনটার মধ্যে আমি একটু আদা দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দেব। আদা আর লবণটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবল করার জন্য তেমন কিছুই লাগে না। আমি আজকে এখানে নিয়েছি, আসলে চাইনিজ ভেজিটেবলটা আপনি খুব কম সময়ে করে ফেলতে পারবেন। আর আমি আজকে এখানে নিয়েছি, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি টেস্টিং সল্ট, ব্ল্যাক পেপার পাউডার। আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। ওকে, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। ভাজা মানে একটু পানিটা টেনে গেছে চিকেনের। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে খুব বেশি তেল ইউজ করে নিই, অল্প একটু তেল দিয়ে জাস্ট পানিটা চিকেনের টানিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি 4-5 মিনিট ওয়েট করব যেন পানিটা উতরে আসে। চিকেন থেকে চিকেনের যে রসটা আছে ওটা বেরিয়ে পানিতে চলে আসে, তখন চিকেনটা হয়ে আসবে। ততক্ষণে আমি এখন ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের। ওকে, আমি ফিরে এসেছি 4-5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন পানিটা বাবল চলে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব একে একে সবজিগুলো। আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, ব্রোকলি, কাঁচামরিচ। আমি শসাটা আর পেঁয়াজটা এখন দেব না, শসা আর পেঁয়াজটা দেব পরে, নামানোর ঠিক কিছুক্ষণ আগে, কারণ শসা আর পেঁয়াজটা একটু হলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম আমার সবগুলো ভেজিটেবল। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। চাইনিজ ভেজিটেবলটা করতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি ভেজিটেবলগুলোকে সবজিগুলোকে খুব সিদ্ধ করে ফেলতে পারবেন না। এগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, কালারটা একটু গ্রিন, ইয়েলো, অরেঞ্জ থাকবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা 3-4 মিনিট ওয়েট করব যেন একটু হয়ে আসে। আমি 3-4 মিনিট পরে ফিরে আসলাম। আমার সবজিটা অলমোস্ট হয়ে গেছে 80%। এখন আমি যেটা করব, আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম তার মধ্যে এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অবশ্যই মনে রাখতে হবে, পানিটা যেন ঠান্ডা পানি হয়। কর্নফ্লাওয়ারে কখনোই গরম পানি দেওয়া যায় না, ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে করে নিতে হবে। আমি মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, আমি আমার এই এতটুকু সবজির জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। আমার কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি ঝোল হবে না। চাইনিজ ভেজিটেবলটা একটু মাখা মাখা হয়, ঝোলটা অত বেশি হয় না। আমি আমার পছন্দ মতো আজকে 2-3 রকমের সবজি নিয়েছি, আপনি চাইলে যে কোনো সবজি দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর শসা। আমি সবসময় চাইনিজ ভেজিটেবলে শসাটা ইউজ করি, বিকজ এটা থেকে যখন আমি এখন দিয়েছি একটু পরে খুব সুন্দর একটা সতেজ স্মেল আসবে, ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য আমি সবসময় চাইনিজ ভেজিটেবল করার সময় একটু শসা ইউজ করি। আর মনে রাখতে হবে শসা, পেঁয়াজ এই দুটো একেবারে শেষে দিতে হবে, নামানোর একটু আগে, যেন কাঁচা কাঁচা থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল হয়েছে। আমি এখন 2-1 মিনিট নাড়বো, নাড়ার পরে আমার ভেজিটেবলটা হয়ে যাবে। আমার ভেজিটেবলটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা অফ করে দিচ্ছি। আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। চাইনিজ ভেজিটেবলটা খুবই মজার হয়। এটা আপনারা চাইলে এটা ফ্রাইড রাইস, পোলাও, এমনকি এটাকে আপনারা খালিও খেতে পারেন। আমার কাছে এটা খালি মজা লাগে, আমি প্রায় সময় এটা খুবই করে আমি খালি খাই। শুধু শুধু খেতেও এটা খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব বেশি একটা ঝোল দেইনি, এটা এরকমই হয়। তো হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।